আসসালামু আলাইকুম। ফরিদপুর জেলা সদরপুর থানা ঢেউখালী ইউনিয়ন পিএসখালী খাইগো গ্রাম খড়ির ঘরের মধ্যে বিশাল ভয়ঙ্কর বড় একটি গুকরা সাপ ঢুকছে। দেখেন, এটা কিন্তু খুব বিষধর গুকরা সাপ। আমরা মোটামুটি অনেকক্ষণ পর্যন্ত এই খড়িগুলা সরাইলাম। এই ঘরের মধ্যে দেখেন প্রচুর, ওই লাইট বন্ধ করিন, টর্চ লাইট জ্বালেন না। এই দেখেন, এই ঘর ভরা অনেক খড়ি। এই যে আমাদের ভাই বিরাদার আসছে সাথে সহযোগিতা করার জন্য। ভাই একটু নামটা বলেন। মোহাম্মদ ফারুক হোসেন। ভাই মোহাম্মদ উজ্জ্বল মোল্লা। ভাই সঞ্জিত। আর কিছু নাই। সঞ্জিত সাহা। আমরা 4জন লোক আসছি সাপটি উদ্ধার করার জন্য। যে ঘরের মধ্যে অনেক খড়ি চাপা ছিল, উইট বাসা, পিঁপড়ার বাসা, ভাঙ্গে খড়িগুলো সরাই আমরা সাপটি উদ্ধার করলাম। দেখেন, বাড়িওয়ালার নাম কি কইছিল? ডাক দে আসি। সঞ্জিত ডাক দেন দি। এ ভাবি, এই সাপ পেয়ে গেছি। এই যে অনেক খড়ি দ্বারা সরাইতে সরাইতে লাস্টে সাপটি পাইলাম। এই দেখেন 100 বলে ছবি। এ ভাবি, আমার হুকটা কই ভাই? এই যে উস্তাদের আচ্ছা। ক্লাস দে। মোবাইল একটু ধরেন। মোবাইলটা ধর। কি কোনো কথা বলা না, কি চলে না। 100 বলেই ছবি। কারো বাড়িতে ঘরে এরকম সাপ দেখলে আমাকে খবর দেবেন, আমি উদ্ধার করার চেষ্টা করব। আমার ফেসবুক পেজ এর নাম 100 বলেই ছবি, এখানে আমার নাম্বার দেওয়া আছে। 100 বলেই ছবি ইউটিউব চ্যানেল, এখানেও নাম্বার দেওয়া আছে। কারো বাড়িতে ঘরে এরকম সাপ দেখলে খবর দিবেন, আমি উদ্ধার করার চেষ্টা করব। দেখেন ঘরের মধ্যে কত খড়ি, কত জঙ্গল আছে। ঘরের ভিতরে আছে গুক্কু। বাড়িওয়ালার নাম কি জানি কইছিলেন? তাজুল ইসলাম। তাজুল ইসলাম। শেখ না মোল্লা না ব্যাপারী? তাইজুল শিকদার। খাইগো ডাঙ্গি না? এটার নাম কি? জবরদ্দি ডাঙ্গি। এখানে যে তাইজুল ইসলাম, তার বাড়ি থেকে যে ভয়ঙ্কর বিষধর সাপ দেখেন, গুকরা সাপ। এই ধরনের বিষধর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো ওঝা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন। সরকারি হসপিটালে মেডিকেলে গিয়ে ধরা পড়ছে। রক্ত পরীক্ষা করে ডাক্তার বুঝতে পারবে কি সাপে কামড় দিতে, সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে গুক্কু। যাবেন। আর কেউ কখনো কোনো ওঝা কবিরাজের কাছে যাবেন না এই ধরনের বিষধর সাপের কামড় খাইলে। আর এতদিন আমাদের সদরপুর থানায় লাইটটা বন্ধ করেন। চিকিৎসা হতো না, ভ্যাকসিন ছিল না। এখন 20 ভাইল অ্যান্টিভেনাম সদরপুর আসছে, এটা শুনে আমি অত্যন্ত খুশি। এবং ভবিষ্যতে আরও অ্যান্টিভেনাম আসবে। আর প্রত্যেকটা সরকারি হসপিটালে যেন সাপের কাটা রোগীর সুচিকিৎসা দেওয়া হয় এবং ভ্যাকসিন স্টকে রাখা হয়, ওই জন্য সব হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমার এই আবেদন রইল। আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এই পর্যন্তই সমাপ্ত। আল্লাহ হাফেজ।